এই যে আজকে বাস পানিতে পড়ে গেল, পর একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত 2 দিন আগে কুমিল্লা, ওই যে ট্রেনের সাথে বাসের ধাক্কা, কি জাকাত 12 জন নাই, দেখো নাই ছবি? কত মানুষ মরে গেল। সদরঘাট লঞ্চ অ্যাক্সিডেন্টে মানুষ মরে গেল, আপনারা দেখছেন। আবার আপনাদের এই পদ্মার এপারে খুলনা এলাকায় বিবাহের বরযাত্রী মেয়ে নিয়ে রওনা হয়ে গাড়ি শুদ্ধ সব শেষ। এইভাবে এক এক করে সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবা মুসাফির হালাতে, রাসূল বলেন বেঁচে থাকো। যখন আল্লাহ ডাক দিবেন ফিরে যাওয়ার কোনো সুযোগ হবে না। সারাদিন ফেসবুকে আকাম করে, এটি দেখো না? দেখো না ঈদের বাজার জামা কাপড় সব পরে রয়েছে? কোথায় আনন্দ? ওই নোয়াখালীর এক বাচ্চা ওমরায় গিয়া বাপ মা শুদ্ধ সব মারা গেছে, শুধু একটা মেয়ে বাইচা আসছে দেশে। ওদের লাশ আনতে পারে নাই। মেয়েটারে মামারা বুঝাইছে, তোর আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে আছে সৌদি আরব, সান্ত্বনা দিয়ে রাখছে, কিন্তু লাশ যখন আনতে পারে নাই, যখন বলছে তোর মা বাবা মারা গেছে, ভিডিওতে তোমরা অনেকে দেখছো, ওই মেয়েটা এত হাউমাউ করে কান্না করছে আর বলছে আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আজকে সেই মা বাবা যার বেঁচে নাই সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। আর যার মা বাবা বেঁচে আছে বুঝলা না, কত বেয়াদবি করো। মা কিছু বললে ধমক দাও, মায়ের গালি দাও, বাবারে গালি দাও, বাবার সাথে খারাপ আচরণ করো। কপালটা পুরিস না বাবা, পায়ে ধরে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে নরম করিয়া মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া তওবা করো। আর আমার আল্লাহর কাছে এখনই তওবা করো আর ক্ষমা চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তোমার দেওয়া নিয়ামত পানি পান করি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাই, জমিনের ফসল খাই, গাছের ফল খাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও তোমারে চিনি না, তোমার হুকুম মতো চলি না, সেজদা দেই না, বেপরদায় চলি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কতবার নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, বাবার কাছে অন্যায় করে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় কপাল খুলে যাবে। মাকে গিয়া বলবা, মা বড় বেয়াদবি করেছি, দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, নেক করতে মনে চায় না, আজকে তওবা করলাম। আমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে, আমার চোখে পানি নাই কেন? আমার কপাল খারাপ, আল্লাহ বেজার হয়ে গেছেন গুনার কারণে। মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, প্রচন্ড বৃষ্টির মাঝে ভিজিয়া ভিজিয়া এত কষ্ট করে আপনার গোলামরা এখানে হাজির হয়ে আছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন।
ঘরের মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো কবুল করে নেন, আমার কলিজার যুবক ছাত্রদের কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষগুলোকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ অস্থিতিশীল পরিবেশ, যুদ্ধরত অবস্থার থেকে গোটা দুনিয়াবাসীকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। দয়াময় রব্বুল আলামিন নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, যারা ব্যবসা করে, চাকরি করে, রুজি রোজগারে কামাইতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দিনের জন্য যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জান মালাহাল, পরিবার, স্ত্রী, সন্তান সব আপনার কুদরতে আমানত, হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তানের চক্রান্ত বদনজর থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, অনেকে মা হারা অসহায়, মাকেও পাবে না। যার বাবা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার মা নাই দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ও আল্লাহ যারা দুনিয়ায় নাই, কুদরতের দ্বারা তাদেরকে জান্নাত দান করেন। আয় আল্লাহ চোখের সামনে কত লাশ আর দেখবো, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ, ঈদের আনন্দ করতে পারে না, এই লাশ হইয়া গেল রে আল্লাহ। ও আল্লাহ যারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের যারা বেঁচে আছি হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। ও আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, দ্বীনের নিসবতে, রসুলের মুহাব্বতে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আপনি তো ঔষধ ছাড়াও সুস্থ করতে পারেন। আয় আল্লাহ যার মাথা ব্যথা সে বুঝে কত কষ্ট, যার পেটে ব্যথা, আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা ইলম, হিলম, হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ও আল্লাহ আপনার বান্দারা কত কষ্ট করে দিনের মাহফিলের আয়োজন করে, বান্দা বান্দিরা আপনার কোরআনের কথা শুনবে, নবীর আদর্শের কথা শুনবে। আয় আল্লাহ কুদরতের দ্বারা সব প্রোগ্রামগুলোকে কামিয়াবির সাথে ভরপুর ভাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ হিম্মত, শক্তি, সাহস বাড়ায়া দেন, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। সামিঈন ও নাজিরিনদের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রওব বাড়ায়া দেন। ওলামা তলবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রওব বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ থেকে চির পবিত্র থাকার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। আমার যুবক ছাত্র সবাইকে আদবওয়ালা বানায়া দেন। বেয়াদবির থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে হিম্মত, শক্তি, সাহস বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। মাদ্রাসার খেদমত করি, ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন।
আয় আল্লাহ তাআলা মাদ্রাসার যোগ্য পছন্দের ছাত্র আসাতেজায়ে কেরামের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ প্রত্যেক জামাতে উল্লেখযোগ্য তালাবার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক খরচ আসাতেজায়ে কেরাম তোলাবাদের খরচের দায়মি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার খাস অর্থওয়ালা বান্দাদের দিলে মুহাব্বত বাড়ায় দেন, ঋণদাতাদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত বাড়ায় কাছে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ পেরেশান মুক্ত করে দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ দিলের ন্যাক আশা পুরায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সবাইকে দীর্ঘ ন্যাক হায়াত দিয়া ন্যাক আমল করার জন্য কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।